নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। এই ঘটনাটা আমি আমার পেশাগত জীবনেই দেখতে পেয়েছি। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে পারবো না, কারণ আমার ক্লায়েন্টের ডিটেলস বাই প্রিন্সিপাল আমি কিন্তু কারোর সামনে রিভিল করতে পারি না। শুধু ঘটনাটুকু আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটু বলতে চাই। আমার কাছে অনেক দিন আগে, আজ থেকে প্রায় 6-7 মাস আগে, এক ভদ্রলোক ভদ্রমহিলা তাদের সন্তানের জন্য এসছেন, সন্তানের ব্যাপারে জানতে এসছেন যে তার সন্তান প্রচণ্ড রকমভাবে পড়াশোনায় কনসেন্ট্রেশন রয়েছে, সব রয়েছে, ঠিক আছে, বুদ্ধি রয়েছে, আইকিউ সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কনফিডেন্সের মারাত্মক রকমের অভাব। অর্থাৎ পড়াশোনা করছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছে, অঙ্ক বিশেষ করে খুব পরিমাণে প্র্যাকটিস করছে, খাতার পর খাতা অঙ্ক কষে ভরিয়ে ফেলছে, কিন্তু যখনই পরীক্ষাটা আসছে তখনই দেখা যাচ্ছে সে পরীক্ষার হলে গিয়ে জানা জিনিস ভুল করে আসছে, জানা জিনিস ভুলে যাচ্ছে, সিলি মিস্টেক করছে। ঠিক আমাদের মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের যে অবস্থাটা হয়েছিল, তার ওপর একটা অভিশাপ ছিল অবশ্য, যে তুমি খুব সংকটজনক যে মুহূর্ত, সেই সময় তুমি তোমার সমস্ত বিদ্যা বিস্মৃত হবে। ঠিক সেরকম এই ছেলেটির ক্ষেত্রেও হচ্ছে, যে সে যখনই পরীক্ষা দিতে যাচ্ছে তখনই সে জানা জিনিস ভুল করে আসছে, জানা জিনিস ভুলে যাচ্ছে, ফর্মুলা মুখস্থ ছিল সেটা ভুলে যাচ্ছে। সায়েন্স সাবজেক্টে বিশেষ করে ওর প্রবলেমগুলো হচ্ছে। এইবার আমি সেই ছেলেটির সঙ্গে একটুখানি কথাবার্তা বলি যে তোমার আসল সমস্যাটা কোথায়। তো আমি কথাটা বলতে গিয়ে আমি যেটা দেখতে পেলাম, সে নিজেই নিজের মনের মধ্যে বারবার করে একটাই জিনিস রিপিট করে যাচ্ছে, বা একটাই জিনিস ও বিশ্বাস করে বসে আছে, যে আমি অঙ্কে প্রচণ্ড কাঁচা, আমি সায়েন্স সাবজেক্টগুলোতে প্রচণ্ড কাঁচা, আমার দ্বারা এই সাবজেক্ট হবে না, আমি ডাল হেডেড, আমি বুঝতে পারি না, আমার মধ্যে নানান রকমের ডিফেক্ট আছে, আমার ইন্টেলিজেন্স লেভেলের কিছু সমস্যা রয়েছে, যেই কারণে এই সমস্ত সাবজেক্টগুলো আমার দ্বারা সম্ভব নয়। তার মানে এখানে ব্যাপারটা কি হলো, সেই ছেলেটা আদপেই কিন্তু এরকম নয়, এটা তার একটা বিশ্বাস জন্মেছে তার মনের মধ্যে। এটা কিভাবে জন্মেছে, কেন জন্মেছে, সেটা আমার জানা নেই। অনেক ক্ষেত্রে অভিভাবকদেরও নানান রকমের ভুল ত্রুটি থাকে। তো যাই হোক, ওর মধ্যে এই বিশ্বাসটা একটা বদ্ধমূল হয়েছে, এই ধারণাটা, এবং এইটাই ও মুখে না হলেও তার চিন্তাভাবনার মধ্যে ক্রমাগত এই ব্যাপারগুলোকে ও রিপিট করতে থাকে, যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। এইবার যতই আমরা চিন্তাভাবনার মধ্যে, আমাদের মননের মধ্যে এই কথাগুলোকেই যদি না 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 এটাকে যতই রিপিট করতে থাকবো, জানবেন আমাদের চিন্তাভাবনারও কিন্তু একটা তরঙ্গ আছে, একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, একটা ওয়েভলেংথ আছে, যেটা ইউনিভার্সের কাছে কিন্তু বার্তাটা পৌঁছায়। আর ইউনিভার্স প্রতিটা মুহূর্তে তার কান খাড়া করে আমাদের চিন্তাভাবনাগুলোকেও কিন্তু শোনে। চিন্তাভাবনা আমরা হয়তো, আমি কিছু একটা ভাবলে সামনের মানুষটা হয়তো বুঝতে পারে না, কিন্তু ইউনিভার্স, আমাদের প্রকৃতি, আমাদের ব্রহ্মাণ্ড, সে কিন্তু সবটাই বুঝতে পারে, সবটাই জানতে পারে। এবং সেই জানবার পর সে কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যে যেগুলো আমরা বার্তাটাকে পাঠাচ্ছি ইউনিভার্সের কাছে, ইউনিভার্স কিন্তু সেইটাই ফেরত পাঠায়। এটাই হচ্ছে আমাদের ল অফ অ্যাট্রাকশনের কনসেপ্ট। ল অফ অ্যাট্রাকশন ঠিক এভাবেই কিন্তু কাজ করে। আমাদেরকে এখানে মুখে কিছু বলতে হবে না, আমাদের চিন্তাভাবনার মাধ্যমেও সেই বার্তাটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছায়, এবং সেটা আরও দ্বিগুণ ক্ষতিকারক হয়ে, আমি এটা নেগেটিভ চিন্তাভাবনার কথাই মূলত বলছি, ভালোগুলো তো ভালোই, নেগেটিভ চিন্তাভাবনাগুলো কিন্তু আরও দ্বিগুণ খারাপ হয়ে আমাদের কাছে ফেরত আসতে পারে। তো এই ল অফ অ্যাট্রাকশন, এটা কিন্তু, এটাই আজকে আমার ভিডিওর টপিক, এটা কিন্তু আমাদের জীবনে একটা বিরাট বড় ভূমিকা পালন করে। এটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথেই জড়িয়ে রয়েছে, আমরা জানি বা না জানি, আমরা সেটা বুঝতে পারি বা না পারি, এটা কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রচণ্ড রকমভাবে এটা আমাদের জীবনকে প্রভাবিত করছে। আমরা যেরকমভাবে ভাবছি, আমরা যেরকমভাবে চিন্তা করছি, আমরা যেরকম মানসিকতা নিয়ে পৃথিবীটাকে দেখছি, সেই একই ব্যাপার কিন্তু আমাদের জীবনেও ঘটে যাচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ধরুন আপনি দেখলেন যে আপনার বাড়ির পাশের মানুষটা প্রচণ্ড রকম উন্নতি করছে,
এবার আপনি হয়তো তার ক্ষতি চাইছেন না বা চাইলেন না, আপনি মনে মনে ভাবলেন যে ইস, ও কত বড় লোক হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছুতেই, আমার গ্রোথ হচ্ছে না, আমি একটা জায়গাতেই স্টিক করে রয়েছি, আমি কিছুতেই ওপরে উঠতে পারছি না, ইত্যাদি ইত্যাদি আপনি ভাবতে থাকলেন। তাহলে কিন্তু আপনাদের জীবনে কোনো দিনই ভালো জিনিস হবে না। ওই খারাপটাই কিন্তু আপনাদের সাথে বারবার করে ঘটতে থাকবে। এবং আমি আমার পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি, যত মানুষ আমি হ্যান্ডেল করেছি আমার এই জীবনে, আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে, প্রত্যেকের মধ্যে, মানে 100 জনের মধ্যে হয়তো 90 জনের মধ্যেই এই মানসিকতাটা কাজ করে যে আমার দ্বারা আর কিছু হলো না, আমার জীবনে আর কিছু নেই, আমার আর কিছু করার নেই, আমার আর কিছু হবার নেই। এই চিন্তাটাই তারা মাথার মধ্যে নিয়ে বসে আছে, এবং এইটাই ওদের জীবনের যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধির পথটাকে নানান রকমভাবে ব্লক করে রেখেছে। এই চিন্তাটা থেকে আপনাদেরকে বেরোতে হবে। এটা খুব কঠিন কাজ, আমি বলছি না এটা একদম সহজ, এটা খুবই কঠিন কাজ। আপনাদের জীবনের সমস্যা আপনাদেরকেই সমাধান করতে হবে। এখানে কোনো রকম কবচ, তাবিজ, আংটি, রত্ন, এই সেই ক্রিস্টাল এগুলো করে কিচ্ছু হবে না। ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারি। কিভাবে করতে পারি? ম্যানিফেস্টেশনের মাধ্যমে। পুরো ল অফ অ্যাট্রাকশন জিনিসটাই হচ্ছে একটা ম্যানিফেস্টেশন। আপনাদের জীবনে যেই যেই জিনিসগুলোর ঘাটতি বা যেই যেই জিনিসগুলোর অভাব, এমনকি চার্টও দেখিয়ে দিয়েছে, আপনাদের জন্ম ছকও হয়তো দেখিয়ে দিয়েছে যে এগুলো হয়তো আপনাদের দ্বারা হবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এমনও ইনসিডেন্ট দেখেছি যে চার্টে দেখাচ্ছে হবে না, বড় বড় রকমের দোষ, বড় রকমের সমস্ত কুপ্রভাব, গ্রহদের কুনজর, সেটাকেও পর্যন্ত ল অফ অ্যাট্রাকশন দিয়ে কাটানো গেছে। কিভাবে? শুধুমাত্র আপনাদেরকে মেডিটেশন করতে হবে, এবং মেডিটেশনের মাধ্যমে ম্যানিফেস্ট করতে হবে অ্যাজ ইফ আপনারা জিনিসটা পেয়ে গেছেন, জিনিসটা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন। এই রকমভাবে বারবার করে আপনাদের প্রকৃতির কাছে, ওই যে দেখবেন, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন হাজব্যান্ড ওয়াইফ তারা ডিসাইড করেছে যে একটা গাড়ি কিনবে। এবার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে হলুদ রঙের গাড়ি, ওয়াইফের ধরুন পছন্দ হচ্ছে সবুজ রঙের গাড়ি, আমি কথার কথা বলছি। এবার আলটিমেটলি কার কালারটা সিলেক্টেড হবে? যে বেশি ঘ্যান ঘ্যান করতে পারবে, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর কাছে বারবার করে তার কানের কাছে বলতেই থাকে যে না আমার সবুজ গাড়ি লাগবে, তোমার হলুদ গাড়ি হলে চলবে না, এই ঘ্যানোরটা যে বেশি করবে তার রঙটাই আলটিমেটলি সিলেক্টেড হবে। সেরকম আমাদেরকেও চলতি ভাষায় বলতে গেলে ইউনিভার্সের কাছে বারবার করে এই ঘ্যানানিটা করতে হবে। করলে পরে আমাদের মনোবাঞ্ছা যা যা রয়েছে সব কিন্তু ধীরে ধীরে পূরণ হতে পারে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওর টপিক। এই যে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে আমি আপনাদেরকে বললাম, এই ল অফ অ্যাট্রাকশনের মেডিটেশন যদি আপনারা করতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রচণ্ড রকমের ভালো একটা মেডিটেশন পদ্ধতি, এটার কোনো রকম সাইড এফেক্ট নেই। আপনারা রেইকির ব্যাপারে শুনেছেন, আপনারা এঞ্জেল থেরাপির ব্যাপারে শুনেছেন, এইটার ব্যাপারেও আপনারা শুনুন, এবং বিভিন্ন জায়গায় আজকাল এটা নিয়ে চর্চাও হচ্ছে। তো এই জিনিসটা যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এইটার মাধ্যমেও আপনারা কিন্তু আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন, এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং কনসালটেশন যদি নিতে হয়, ব্যক্তিগত কনসালটেশন নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেব। আবারও দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।